4 মাস পার হলেও জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। কয়েক মাস আগেই খেলাপির তথ্য তৈরি হলেও গভর্নরের সম্মতি না পাওয়ায় হয়নি অনুমোদন। খেলাপির প্রকৃত তথ্য না জানলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না বলে জানান বিশ্লেষকেরা। বিগত সরকারের সময় নানা নীতি সহায়তার মাধ্যমে খেলাপি ঋণ কম দেখানো হতো। এভাবে মন্দ ঋণ নিয়মিত দেখানোর সুযোগ বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। আর এবার খোদ কেন্দ্রীয় ব্যাংকে জুন শেষের খেলাপি ঋণ কত তা এখনও প্রকাশ করেনি। খেলাপি ঋণের সর্বশেষ তথ্য অনুযায়ী জানুয়ারি মার্চ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ 4,20,334 কোটি টাকা। বিশ্লেষকদের আশঙ্কা এপ্রিল জুন প্রান্তিকে এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 6 লাখ কোটি টাকা। আর তা প্রকাশ হলে অস্থিরতা বাড়তে পারে ব্যাংক খাতে। সংশ্লিষ্টরা বলছেন 2 মাস আগেই তৈরি হিসাব এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায়। তথ্য গোপন করার কালচার থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে এসেছে, কারণ এর মাধ্যমে প্রকৃত স্বাস্থ্য অবস্থা কোনো ব্যাংকের যদি সাধারণ মানুষকে জানতে না দেওয়া হয়, তবে সাধারণ মানুষ তো সিদ্ধান্তহীনতায় ভোগে এবং তাদের অনেক সময় তাদের নিজের জীবন সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, যার দায়ভার কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপর বর্তায়। খেলাপি ঋণের ওপর নির্ভর করে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সূচক ও গুরুত্বপূর্ণ গবেষণা করে থাকে। তাই খেলাপি ঋণ পরিমাণ প্রকাশ না করলে তা সামগ্রিক অর্থনীতির জন্য ভয়াবহ বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা হারানোর শঙ্কাও থাকে। ব্যাংকিং খাতের প্রকৃত তথ্য তুলে ধরা উচিত। এটার সাথে যারা আমানতকারী আছেন, যারা গ্রাহক আছেন, তাদের স্বার্থযুক্ত আছে, সাধারণ জনগণের স্বার্থযুক্ত আছে। এবং আগের সরকার এই ধরনের বিষয়গুলোকে একভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু বর্তমান পরিস্থিতিটা তৈরি করেছেন। তথ্য প্রকাশে গড়িমসি না করে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি আইন প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।